ইতিহাসের সাক্ষী হলো দেশ, কোনো রাজনৈতিক ব্যানারে নয়। ধর্মের ডাকে ব্রিগেড ভরালো জনতা। যেই মাটিতে ৩.৫ দশক নাস্তিক্যের প্রচার করা রাজনৈতিক দলের রাজত্ব সমাপ্ত হয়েছে মাত্র ১ দশক আগে, বর্তমান শাসক দলের বিরুদ্ধেও রয়েছে যে মাটিতে সংখ্যালঘু তোষণের অভিযোগ, সেই মাটিতেই ধর্মের ডাকে লক্ষাধিক মানুষের সমাবেশ সত্যিই অভাবনীয়। সেই কাজই করে দেখালেন বাংলার সাধু সন্তরা। ये भगवान सारा विश्व के है, विश्वात्मा भगवान है। इसीलिए श्रीमद् भागवत गीता ऐसी है, जात मत धर्म राजनीति छोड़ करके ये गीता है हमारा संयमनी है। गीता जो हमारा देश स्वाधीन जो हुआ है, उसी टाइम हमारा देश का विप्लवी लोग ये गीता ध्यान किया था, गीता पढ़ा था, गीता पढ़ के बोला था जो वासांसी जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः परानि। ये हमारा आत्मा है, ये मैं परमात्मा है, ये जीवात्मा है, तो परमात्मा को साथ हम मिलने होगा। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন যে কামাল করে দেখাবে তা শনিবারের আগে আঁচ করা মুশকিল ছিল। বিশাল মঞ্চসহ প্রস্তুতি পর্বের বিশাল আয়োজন দেখে বাঙালি সত্যিই ভাবতে শুরু করেছিল লক্ষ্য কণ্ঠেই হবে গীতা পাঠ। শনিবার রাত থেকে ব্রিগেড ময়দানে মানুষের ভিড়। রবিবার সকাল থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করে মঞ্চের আশেপাশে। বেলা বাড়তেই ভিড় বাড়তে শুরু করে মঞ্চেও। সকাল থেকেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার রাজনীতিতে যে সমস্ত নেতাদের এতদিন মঞ্চের উপরে দেখা যেত, সেই নেতাদের এদিন দেখা গেল মঞ্চের নিচে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, শঙ্কর ঘোষ, জগন্নাথ সরকার, খগেন মুর্মু, মনোজ টিগ্গা, ইন্দ্রনীল খাঁ, ভারতী ঘোষ, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ শতাধিক নেতাদের দেখা গেল ভলেন্টিয়ার রূপে। আর মঞ্চে বিরাজ করলেন শুধুমাত্র সাধু সন্তরা। অন্যদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়োজকদের প্রেরণ করা চিঠিতে মোদী প্রশংসা সুরে লেখেন, কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচির যে আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এটাই আমাদের সংস্কৃতির ঐতিহ্য, একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের চালিকা শক্তি। সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন বর্তমান সময়েও গীতা আমাদের অনুপ্রাণিত করে। গীতা জ্ঞানের ভাণ্ডার, জীবনের চালিকা শক্তি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।